সকাল সকাল ঘুম থেকে উঠেই জাতীয় ফল দিয়েই তো ছাতু খাওয়া শুরু করলাম। আর এই তো সকালবেলায় উকিল মামু আজকে গাই দোয়াইলো, কারণ গতকাল দোয়াইতে পারেনি, বাছুর খেয়ে ফেলেছে। আর আজকে আমি উঠোনে রান্না করব। সকালবেলা উঠেই কেন জানি প্রচণ্ড গরম, ভালো লাগতেছিল না রান্নাঘরে রান্না করতে। ভাবতেছিলাম যে একটু খোলামেলা পরিবেশে রান্না করলে মনে হয় ভালো লাগবে। তো ভাইজান ভাগনারা সবাই মিলে চিরা ভাজা, কাঁঠাল, ছাতু সবাই আর কি চা নাস্তা খেয়ে নিলাম। আর এদিক দিয়ে রান্নাও বসিয়ে দিলাম। গতকাল যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওগুলোই বের করে আজকে ডাল রান্না করতেছি। তো ভাগনাদেরকে বললাম যে তোমাদের তো আলুর ডাল, ডিম ভাজি অনেক পছন্দের, তো কাঁঠালের বিচির ডাল কখনো খেয়েছো? তো ওরা বলতেছে না মামি, আমরা কখনো কাঁঠালের বিচির ডাল খাই নাই। তাই বললাম যে নতুন একটা রেসিপি আজকে রান্না করে তোমাদেরকে খাওয়াবো, খাওয়ার পর রিভিউ দিবা কেমন লাগবে। গতকাল কিন্তু কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে সুন্দর করে ছিলে বেটে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে শুধু বের করে আমার আম্মা চুলার পরে বসে পড়লো, বলতেছে আজকে আমি কাঁঠালের বিচির ডাল রান্না করব। তো প্রথমে তেলের মধ্যে পাঁচ মশলা দিয়েছে, এরপর মরিচ পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়ে আর কি লাল লাল করে ভেজে নেওয়ার পর কাঁঠালের বিচির ডালটা ওখানে দিয়ে দিল। বিচিটা আগে পানি দিয়ে গুলিয়ে নিয়েছে, গোলানোর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে। আর নামানোর আগ দিয়ে জিরা গুঁড়ো দিয়ে দিল। তো ভালোই লেগেছিল খেতে, মাশাল্লাহ। আমার মায়ের হাতে রান্না তো আমার কাছে ভালোই লাগবে, তাই না? তো এবার ভাবলাম যে ভাগনাদেরকে খাওয়ানোর পর দেখি ওরা কি বলে। আর এদিক দিয়ে মাছ রান্না করে নিলাম। সব মশলা কষিয়ে আমি মাছটা রান্না করলাম। আর এই মাছের মধ্যে কিন্তু ডিমও ছিল। তো ডিমটা প্রথমে দিতে গিয়ে দেখতেছি যে ভেঙে ভেঙে যাচ্ছিল, তাই একটু উঠিয়ে রেখেছিলাম। পরে আবার যখন ঝোলের পানিটা দিয়েছি তখন ডিমটা একটু একটু করে দিলাম। এদিক দিয়ে আমার রান্না বান্নাও শেষ। এরপরে শুরু হয়ে গেল বৃষ্টি। তো বৃষ্টির পানিতে যে বাচ্চারা খুব মজা করতেছিল, ওরা আমাদের উঠানটা আর কি অনেক পিচ্ছিল, বাইপাসটাও পিচ্ছিল, এভাবে দৌড়াইয়ে গিয়ে যে দেখেন স্লিপারের মতো আর কি ওরা পড়ে যাচ্ছিল আর অনেক মজা পাচ্ছিল। আমার মেয়ে তো গড়াগড়ি দিচ্ছিল। আর আমার ছেলে ভাগনারা সবাই মিলে কিন্তু ফুটবল খেলে পুকুরে গিয়ে সবাই মিলে গোসল করেছে। তো গোসল করার পরে এই তো সবাই মিলে এখন রেডি হয়ে নামাজ পড়তে যাচ্ছে, যেহেতু আজকে শুক্রবারের নামাজ। সবাইকে জুম্মা মোবারক। তো সবাই মিলে একসঙ্গে উঠোনে দাঁড়িয়ে একটু ফটো সেশন করলাম আর একটু ভিডিও করে নিলাম। এবার নামাজ পড়ে আসার পরে ওরা সবাই মিলে চলে গেল দাওয়াত খেতে। আর আমার ছোট যা যাচ্ছিল দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে, তো আমাকেও ডাকলো, কিন্তু আমি ততক্ষণে রেডি হতে পারিনি। বাসায় অনেক কাজ ছিল, এগুলো গোছাগুছি। আর আমার শাশুড়ি আমার মাকে তো রেডি করে নিলাম, একটা ভ্যান রেডি করে নেওয়ার পরে আমি রওনা করলাম। তো গিয়েই আলহামদুলিল্লাহ আমরা খেতে বসলাম। মাশাল্লাহ সুন্দরভাবে আমরা খেতে পেরেছি। বৃষ্টিও ছিল না, আর এদিকে ফ্যানের ব্যবস্থাও ছিল। প্রথমে যারা খেয়েছে তারা নাকি ফ্যান পায়নি, ফ্যানগুলো পরে নিয়ে আসছে। পরে অবশ্য আমরা বাতাসে বসে অনেক মজা করেই খেয়ে এরপর চলে গেলাম সেজন অনাসের বাসায়, যার বিয়ে দাওয়াত খেতে গিয়েছি। সে আমার সেজন অনাসের ভাসুরের মেয়ে। তো ওকে দেখাতে পারলাম না, কারণ পার্লারে গিয়েছে সাজতে। আমরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।